বাইরে যাবেন এই পানি সাজাইলাম যাও কান্দো একটু কান্দো একটা পলিথিন দাও, একটা পলিথিন দাও। এই বাতি যায় পানি টান দিয়ান রিয়াজ আমি 10টা বোতল দে আসসালামু আলাইকুম এই পানি
ওইদিকে দিই সৎ পানি আসসালামু আলাইকুম। আর তো সাইড করতে হবে পপটা করে হাত লাগবে না ومن يفعل نفسه والوالدات يرضعن وعلى الوارث ذلك فإذا بلغن أجلهن ولا জানান ভাই কেমন আছে এদিক থেকে সূর্যটা ব্যাপারে এদিকটা ঠিকই আছে। কতক্ষণ চলবে কোরআন করা? খতম দিবে আর কি, বাক করে দিছে, এমনই দিব শেষ হয়ে যাবে। وبقية مما ترك سواء
ভাই ভাই জি জি বসেন হ্যাঁ টিকা আমি ফোন দিছি তো ধরেন নাই টিকা হচ্ছে আমার কাছে আছে আমার ব্যাগে নাকি আমার ইয়ে বানাইছেন না 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 আমি নিয়ে রাখছি পরে না আমার দিচ্ছি না এখন আর আরে ঠিক আছে আমার নাম আছে না আমার নাম দিলে পরে এটা কেটে দেন আমার নাম তো কেটে দিলাম নাম্বার একটাই রাখছি আর আমার নাম এই আন্দোলনে এই হচ্ছে সাধু এই হচ্ছে কিন্তু সর্বদলীয় কোনো ভাবে আইনা Ele mata hoje. Homem আর এখন ঘরে জায়গার সাইকেল হাতি যত হয়েছে বেরিয়েছে দোকান ভাট এখন মাথার কাছে ওষুধের লাগিয়েছে ওষুধের লাগিয়েছে গিয়ে মাদ্রাসা একটা আলেমের দোকান করতে রাজি না এই একখানে বিভাগে এখানে একটা মাত্রা কাল করে বলি যারা পড়া গেছে তারা জমা দিল আমি আসসালামু আলাইকুম ছোট
এরকম মার্কেটারি টাকা টাকা দেখা নজরে বসেন বসেন নজর ভাই বসেন বসেন মাইক দেবো বসেন বন্ধ করো রাস্তা রাস্তা বন্ধ করো বুঝেন না বুঝেন বুঝেন ভাই সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, কুমিল্লা মানবিক লীগের উদ্যোগে দীর্ঘ করোনাকালীন 7 বছর ধরে আমরা এই কার্যক্রমটি চালিয়ে যাই। এই কার্যক্রমটি ছিল দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ থেকে শুরু করে আজকের দিন আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা সবাই শপথ দিয়েছিলাম আমরা কখনো আনন্দ করবো না, উল্লাস করবো না। এই রমজানের মাগফিরাতের দিনে কবরবাসীদের জন্য দোয়া, কোরআনে হাফেজ দিয়ে খতম করব এবং বিশিষ্ট রাজনীতি ব্যক্তিদের সম্মানে এবং সামাজিক ব্যক্তিদের সম্মানে আমরা একটা ইফতার মাহফিল করবো নিজস্ব অর্থনে। কুমিল্লা মানবিক লীগ আত্মমানবতা সেবা একটি সামাজিক সংস্থা, এটা একটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক সংগঠন। তো প্রতি বছরে আমি বিভিন্ন জায়গায় করি, বুড়িচং, কনস্তালা, বিভিন্ন জায়গায় করছি কুমিল্লা জেলার। কিন্তু এবছরে আমি এখানে করছি আমার বাড়ির পাশে, যেহেতু আমি এটা সভাপতি, আমার প্রচেষ্টা, আমি সহ শরীক হয়ে কয়েকজনে মিলে এটা করেছি। এটা কোনো আমার কোনো কৃতিত্ব নেই, এটাতে আপনারা যারা দেখছেন সবাই কয়েকজন প্রবাসী শুভাকাঙ্ক্ষী, আমার কিছু সদস্য ভাইরা কুমিল্লা জেলার, তারা মিলে আমরা এই আয়োজনটা করেছি। আর এই দিক দিয়ে শুধু আমি আরেকজন বাড়িপুরের একজন আছে, কয়েকজন মিলে শুভাকাঙ্ক্ষী কয়েকজন মিলে আমরা এদের কার্যক্রম। যে এই পর্যায়ে আমাদের সামনে কোরআন হাকিম থেকে তেলাওয়াত করবেন কারি, বিশিষ্ট কারি, হাফেজ কারি, যিনি দূর দূরান্ত থেকে এসেছেন আমার দাওয়াতে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা হাফেজ কারি মাওলানা জাহিদ সাহেবকে কোরআন তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকের সুন্দর একটা আয়োজন। কুমিল্লা মানবিক টিম, আমাদের রিপন সাহেব অনেক কষ্ট মেহনত করেছেন, আমাদের প্রত্যেকের জানা। করোনাকালীন সময় যে কোনো মুহূর্তে কষ্ট করে থাকেন, আল্লাহ কবুল করেন আজকের এই প্রোগ্রামকে। আমি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, আমাদের মহানগরের কর্মীবৃন্দ ভাইয়েরা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم
أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكبروا الله على ما هداكم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ولعلكم تشكرون صدق الله العظيم السلام عليكم ধন্যবাদ কারি জাহেদ সাহেব, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছেন। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের আরো অনেক মেহমান বাকি আছে। আমাদের সিলেক্টেড করা 350 মেহমান, এখানে ছোট বড় সবাই আপনারা দেখতেছেন। হাফেজ, এতিম এবং বিশিষ্টজনদের সম্মানে আমার প্রোগ্রামটা প্রতি বছর এসে করি, কিন্তু আমাদের সময় অত্যন্ত কম। ইফতার সামনে আমাদের, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন যিনি গত 3 বছর আগেও আমাদের ইফতার মাহফিলে বুড়িচং রাজিয়া গিয়েছিলেন, হাজি আব্দুর রহমান দরবেশ সাহেব। সংক্ষিপ্ত একটু আলোচনা করে উনি বিদায় নেবেন। আল্লাহ
সকলে পড়ে না আলহামদুলিল্লাহ। আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাক। এই রহমতের মাস এখন বিশেষ করে মাগফিরাত চলছে। এই মুহূর্তে এমন একটা সময়, এই মাস যে বরকতময় কোরআন নাজিলের মাস, এই মাসে মুর্দাদের কবর আযাব বন্ধ। আল্লাহ তো আমরা যারা এখানে এসেছি, মাশাআল্লাহ, আমি অসুস্থ মানুষ, এই ব্রিটিশের আমলে এই গলা বহুত সংগ্রাম করছি, জায়গায় জায়গায় মিটিং করছি। এই সময় ব্রিটিশকে দৌড়ে বেলায় জমিতে ওলামা হেন। এর পরে পরে আজকে হায়াত আমার নোয়াখালী জেলে আমার সাথে কেউ নাই, সব মরে গেছে। হরিণা দেখুন ফলাইছি আমি, সেরকম করে মরে গেছে। আমার জন্য দোয়া করবেন, বিশেষ করি। আর আজকে মাশাআল্লাহ অনেক ওলামায়ে কেরাম, সুধী মন্ডলী, এই নামাজি আল্লাহওয়ালা অনেক লোক এখানে হক্কানি আজকে, আল্লাহর রহমত। তো এই অনুষ্ঠান হান্নান আরো একবার অন্য অন্য জায়গাতে আমার করছে, তো আমার নিয়েছি গেছি। আজকে এখানে আমি অত্যন্ত অসুস্থ, উত্তম ভারে না, উত্তম ভারে না, কথা মনে থাকে না। নামাজের মধ্যে ভুল করি, এই প্রতি রাকাতের মধ্যে এই অবস্থা। এখন আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে অত্র এলাকায় এই নুরুল্লাহ পাড়া, এখন তো স্কুল থেকে নানি পড়াইছি আমি। ইয়ার আগে আমি দক্ষিণ চট্টগ্রাম যে সময় পাকিস্তানে ফিরালাম, আমি গর্ভবতী মানুষের শিক্ষক। ওই সময় আমার লোকের শিক্ষকরা কেউ নেই। তো আমি অনুরোধ করবো, আমার লোকের অনেক মহব্বতী মানুষ, সাইদি সাহেব তাম আমার বড় মহব্বতী ছিলেন, আল্লামা মওদুদী, এই পাকিস্তান থেকে এখানে আসছেন। যে আমি 2-2.5 ঘন্টা ওনার সাথে সময় কাটাইছি, বহুত কথাবার্তা বলছি। কোরআনের, শুধু কোরআন, উনি কোরআনের কথা বলে গেছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন জানো। তো আমি অনুরোধ করবো সকলে, আপনারা আরো কথা কন্য মতো আছে, আমি এই যাইতে হয় ওজুর একটা ভালো নাই। এইখানে এই সব 2বার করে ওজু করছি, এই একটু পরে ভেসা এই অসুবিধা। রাত্রে বালতি কাছে থাকে, বহুত কষ্টে আছি। তো আমার জন্য সকলে এখন সকলে ভাতে আসবে পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সম্মানিত উপস্থিতি, আমি যাদেরকে দাওয়াত দিয়েছি কেউ মিস করে নাই। 2-4 জন রয়েছে। আমাদের বিবেক টিমের পরিচালক টিপু মোল্লা, উনিও পথে জামে আছে। আর ওসি সাহেব আরেকটা জায়গায় গেছে, আর এসিলেন্ট সাহেব আরেক জায়গায়, অনেকে আসবে। আবার কোর্টের পিপি, উনিও সবাই আসলে ব্যস্ততা। আজকে ইফতার হবে অনেকগুলোই। আমারও কিছু মেহমান ছিল বানবদিয়া কমিটি, তাদেরও শহর ইফতার হবে। আমি আসলে যে কথা না বললে হয়, এই মুহূর্তে আমার সাথে আলোচনা করার জন্য, পরবর্তীতে পরিচয় করে দেবে, আলোচনা করার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে চৌরাহা মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ ABM লুৎফর রহমান সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله. الحمد لله. আজকে এই মজলিসে যে ইফতারের ইন্তজাম করা হয়েছে, আল্লাহ পাকের অনেক বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ, বিশেষ বিশেষ আলেম ওলামা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সর্বস্তরের যারা নেতা বা লিডার আছেন, সম্মানিত মুসল্লি সাহেবা, সময় অতি অল্প, অনেক আল্লাহর বান্দারা যারা কয়েক ঘন্টার পর ঘন্টা আলোচনা করার মতন যোগ্যতা আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাদেরকে দান করা হয়েছে। ওনারা দীর্ঘ সময় বয়ান করতে পারেন।
আমি অসুস্থ হিসাবে শুধু এতটুকুই বলি, পবিত্র রমজান শরীফে মাগফিরাতের দিনে আজকে এখানে ইফতারের ইন্তজাম। আল্লাহ পাক তাআলা যেহেতু ইফতারের সময় দোয়া কবুল করে, আমরা সকলে আল্লাহ পাক তাআলার নিকট এই দোয়া কামনা করি, আল্লাহ পাক যেন আমাদের সকল বান্দাদের রোজা কবুল করে, রোজা রুচিরা যেন আল্লাহ পাক আমাদের গুণাগুলো মাফ করে দেয়। সবাই বলি আমিন। আল্লাহ পাক কোরআনে পাক ইরশাদ ফরমাইছেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক ইরশাদ ফরমান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক তাআলা পবিত্র কোরআনে পাক অবতীর্ণ করছেন। তো আমরা এই জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করি, কোরআনের সমস্ত তাফসীর সহ ব্যাখ্যা সহ অর্থগুলো জানার চেষ্টা করব, সেগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন পাকের হুকুম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আজকে যেন আল্লাহ পাক এই ইন্তজামকে কবুল করে এবং আমাদের সকলের রোজাগুলো কবুল করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা যথাসময়ে ইফতার করব। আমি আসলে এই পর্যায়ে অনেক নেতৃবৃন্দ আসছেন, বিভিন্ন সামাজিক সংগঠন, অনেক ব্যক্তি, সবার আবার রাজনৈতিক পরিচয় আছে অনেকের, ওনার বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আছেন এবং বিভিন্ন মসজিদের খতিব আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আছেন এবং বিভিন্ন কুমিল্লা সামাজিক সংগঠনের অনেকে আসছেন। আমি লাস্ট পর্যায়ে সবাইকে পরিচয় করে দেবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ওমর ফারুক চৌধুরী। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান আমাদের ইফতার মাহফিলের আয়োজনে এবং সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা একটা দেখার মতো অনুষ্ঠান এবং আমরা মনে রাখার মতো অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা আমরা সবাই এতিমদের জন্য যে ইফতার এবং বিশিষ্ট জনদের আলেমদের আমরা যারা এখানে একত্রিত হয়েছি, সবাইকে এই অনুষ্ঠানটা আমাদের জন্য প্রাণবন্ত হয়েছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, যিনি আজকের এই অনুষ্ঠানটা করার জন্য পরিশ্রম করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের যারা আলেম এবং হুজুর এবং জামাত ইসলামের আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এখানে একত্রিত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আমি করোনাকালীন 2019 সালে এটার যাত্রা, আমি না বললে না হয়, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, আত্মমানবতা একটা সামাজিক সংস্থা। যার ফলে যদি আমি একটা সংগঠন, রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, আমার আত্মার সাথে জড়িয়ে আছে, এই সংগঠনের সাথে আমি ছিলাম, আমার অনেক বাইরে এটার সাথে জড়িত। আজকের এই অনুষ্ঠানে আমার কোনো কৃতিত্ব নেই, আমি আপনাদের কাছে যথার্থ যে আমি এটাতে কিছুই না, আমি এটা সভাপতি। 7 বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় করেছি। এবছর আমার জানাতো ভাই আলাদুল ইসলাম আমাদের এখানে মাদ্রাসা করছে, আমাদের গ্রামে উনি বলেছিল এখানে মাদ্রাসাটা রোজার আগে উদ্বোধন হবে, এখানে করিস। তো আমি চিন্তা করে দেখলাম এই পরিবেশের মাঝে খোলা আকাশের নিচে আমি একটু ব্যতিক্রম বিভিন্ন জায়গায় যত করি, এখানেও করে এলাকার মানুষকে দেখো। আর এলাকার 70 জন মানুষ, আমি এলাকার বিভিন্ন পেশাজীবী বিভিন্ন সংগঠন সংস্থার দাওয়াত দিতে হয়েছে আমাদের কমিটির লোক ছাড়া। তো এই পর্যায়ে আমি আসলে তাদের কথা না বললে না হয়। এখানে আছেন আমার যারা বিএনপি নেতা আমানুদ্দিন আমান এবং বাংলাদেশ কুমিল্লা ব্যাংকার অ্যাসোসিয়েশনের যারা মামুন, আমাদের এলাকার মামুন সাহেব আছেন, 25 নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমিনুল ইসলাম আছেন, গলিয়ারা সদর দক্ষিণ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা জাহাঙ্গীর আলম খন্দকার আছেন, আমাদের মাঝে আছে সদর দক্ষিণ জামাতে ইসলামী বাংলাদেশ সম্মানিত সেক্রেটারি জেলা ওমর ফারুক সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী সদর দক্ষিণ উপজেলা সম্মানিত আমির জনাব মিজানুর রহমান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, যিনি আমি ওনাকে প্রথমেই সম্মান করা দরকার ছিল, ওনাকে বক্তব্য দেওয়ার কথা বলেছিলাম, উনি বক্তব্য দেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্মানিত রেজিস্ট্রার মনিরুল চৌধুরী ভাগিরা জনাব মোশাররফ হোসেন, উনি সর্বপ্রথম আমার এখানে আসতে আসেন 3টা বাজে। আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা টেক্সটাইলের ম্যানেজার জনাব মিজানুর রহমান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা মিজানুর রহমান আজারি সাহেব ভাগিরা, ইঞ্জিনিয়ার বালাস রাবুনা নামা, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী আলোচক
ঢাকা দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ যারা মামুন হোসেন হাবিবি, জাতীয় কারি যারা যে জাহিদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অত্র এলাকা আজকের অনুষ্ঠানের সভাপতি যিনি সভাপতি একটু দেরিতে শ্রদ্ধার ব্যক্তিত্ব, যিনি আমি নুরুল হক সাহেবের কাছে দাওয়াত দিতে গিয়েছিলাম, উনি বলেছিলেন আমি 4টার আগে আসলে কোনো হুজুর অনুষ্ঠানটা আমার আসলে সুন্দর হয় না। গত বছর আগের বছর হুজুর খেয়াল দিয়েছিল, তাও মনে তার সময়ের কারণে এসে আগে করে গেছে। আমাদের মাঝে মাঝে মুফতি নুরুল্লাহ সাহেব আমাদের খতিব, আমাদের মাঝে উপস্থিত আছেন চৌরা বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব ওসমান গনি শাহ আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন চৌরা বাজার এডক কমিটির সহসভাপতি জনাব শাহ আলম মজুমদার, আমাদের মাঝে আছেন কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ী যিনি এই সৌন্দর্য বদল করেছেন রিগাল আর ডিজিটাল আমার আজকের এই অনুষ্ঠানের সূচনা করেছেন আবু সাইদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার এই যে ডেকাওটা উনি সম্পূর্ণ পিড়ি দিয়েছেন মুতাহার হোসেন চৌহান ডেকাওটা, আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি বাইরে আলোকসজ্জা করছেন অপু মিডিয়া বিশ্বরূপ ইভেন্ট, বিভিন্ন জনে আমাকে সহযোগিতা করছে আসলে বিনামূল্যে। আমার শুধু 10,000 টাকা খরচ হয়েছে, আমার কোনো খরচ নাই, এটা অনুষ্ঠান 2 লক্ষ টাকা পায় কাছাকাছি খরচ। এই আমরা যারা আছি নিজের চাঁদা দিয়ে করেছি, কোনো দলের নয় ব্যক্তির নয়, আমরা নিজেরা চাঁদা দিয়ে করেছি, আজকে 7 বছর করে যাচ্ছি। আমার আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন। আমি এখানে আমার স্বেচ্ছাসেবীরা আছে যারা সহযোগী, স্বেচ্ছাসেবী বলে খারাপ দেখা যায়, আজকের অনুষ্ঠানে সহযোগিতা করবে আপনারা, তারাই কাজ করবে আর অন্যরা বসে পারবেন। সবার জন্য সমপরিমাণ খানা। আমার মাঝে উপস্থিত আছেন পশ্চিম যুক্তরাজ্যের সম্মানের সভাপতি হাফেজ ইকরাম হোসেন, আরো অনেক নেতৃবৃন্দ আছেন যাদেরকে আমি দেখি না। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন কুমিল্লা মহানগর বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং ইবনে তাইমিয়া স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব মুসলিউদ্দিন সাহেব। পানি আনতেছি নিচে চলে যেতে জায়গা আছে নিচে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী ইফতার মাহফিলের মানবিক টিমের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের জামাত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার ওলামায়ে কেরাম, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে যারা আছেন সবাই বক্তা এবং তারা বিভিন্ন মাহফিলে প্রধান অতিথি হওয়ার মতো লোক এখানে আছেন, ওলামায়ে কেরাম আছেন। এখানে বক্তৃতার তেমন কিছু নাই, সবাই আমরা মোটামুটি বক্তৃতা দিয়ে অভ্যস্ত। তবে একটা কথা বলে আমি শেষ করব, আমরা আজকে এখানে যারা এসেছি আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। অতএব ৭১-এর পর থেকে ৫৪ বছরে জাতিকে বিভাজন করে রাখা হয়েছিল, যেভাবে হোক আমরা বিভাজিত ছিলাম। আমরা আজকে বিভাজন মানি না, আমরা আজকে ঐক্যবদ্ধ, সব দল মত নির্বিশেষে সবাই এক হয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেখানে হিংসা হানাহানি ভেদাভেদ থাকবে না, সবাই দেশের সমান অধিকার পাবে, সাম্য ন্যায্যতার ভিত্তিতে, যেটা মুক্তিযুদ্ধের মূল স্তম্ভ ছিল, সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই ধরনের ইনসাফের একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করি আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আর আজকে আপনারা এখানে যারা এসছেন, আপনারা এক এক জায়গায় এক একজন নেতা, এক একজন সংগঠক, আপনারা নিজস্ব স্থানে থেকে আপনারা সে বিশাল দায়িত্ব পালন করবেন, আপনারা ভূমিকা পালন করবেন। একটা নির্বাচনের পরিবেশ যাতে হয়, মানুষ যাতে সুন্দরভাবে নির্বাচন অংশগ্রহণ করতে পারে, যাকে নির্বাচিত করবে সেটা বিএনপির হোক জামাতের হোক, তাকে আমরা মিলিয়ে নেব। অতএব এমন একটি সুন্দর নির্বাচন জাতীয় সরকার উপহার দিতে পারে, আমরা সহযোগিতা না করলে পারবে না। অতএব সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে একটু দেরি হলে আমাদের মাঝে এসেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব খায়রুল ইসলাম ভাই, আমাদের মাঝে আরো বিশিষ্ট সৌদি আরব প্রবাসী তুফাইল আহমদ, চৌরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক সাইফুল হক চৌধুরী, আমাদের মাঝে আরো অনেকে আছেন। আসলে আমি অনেককে দেখতেছি না, অনেক মেহমান আছেন নিচে। আবার যাদের কথা না বললে হয়, যাদেরকে দিয়ে আমি অনুপ্রেরণা, সোহাগজ রক্ত কমল ফাউন্ডেশনের সভাপতি আমাদের মাঝে আছেন, ওরা 11 জন চৌরার সভাপতি আমাদের মাঝে আছেন, হৃদয় কুমিল্লার সভাপতি আমাদের মাঝে আছেন, কাঞ্জুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি আমাদের মাঝে এসেছেন, আরো কয়েকজন কুমিল্লা প্রেস ক্লাবের সাংবাদিক এসেছেন এবং
সদর দক্ষিণ উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী একজন সদস্য এসেছেন। সকলকে আমি আন্তরিক মোবারক, সবার নাম বলতে পারিনি ভাবে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সময় খুব অল্প। আমি আরেকটি কথা বলি, আজকের এই মাহফিলটি আমি 3 মাস আগে ঠিক করেছি। আমাদের বিশ্বনন্দিত মুফাসসির, যিনি সারা দেশে আলোচিত আজি আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব আজকের অনুষ্ঠানে আসার কথা ছিল। উনি মালয়েশিয়া না গেলে এখানে আসার কথা ছিল। ওই প্রোগ্রামটা আমি ওইভাবে সাজাইছি। আজকের একদিনের প্রোগ্রাম, এটা 3 মাস ধরে আমি একে একে চক করে সাজাইছি। গত 3 দিন আগে উনি আমাকে নিশ্চিত করেছেন, বিশিষ্ট যিনি ওনার সাথে সবসময় থাকেন, ওনার মামা, সারা বাংলাদেশে যিনি সারা বাংলাদেশে যিনি আমাদের পরিচিত মিজানুর, আমাদের পরিচিত বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, মোটিভেশন স্পিকার হিসেবে পরিচিত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, আমাদের মাঝে মিজানুর রহমান সাহেবের মামা, সম্মানিত মামা আমাদের মাঝে উপস্থিত আছেন। মামুন হাবিবি সাহেব এই পর্যায়ে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, এসএটিভি এবং বাংলা ভিশন মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী আলোচক জনাব মামুন হোসেন হাবিবিকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের নিচে জায়গা করার জন্য আমার সহযোগী ভাইদেরকে অনুরোধ করছি, যাদের কার্ড আছে কার্ড ছাড়া সবাই উপর থেকে বাইরে যান। নিচে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, সবার জন্য আমি এক সমান থানা করেছি, সবাই পাবেন ইনশাল্লাহ। আর আমার স্বেচ্ছাসেবকরা কেউ খাবে না, তারা পরে প্রোগ্রাম করবে। আসসালামু আলাইকুম। এখানে আমার অনেক উস্তাদ আছেন, অনেক নেতৃবৃন্দ আছেন। আসলে কথা বলবার মতো কিছু নেই। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক স্কলার আছে, এখানে এদেরকে জ্ঞান দেওয়ার মতো কিছু নেই। মূলত সবার জন্য আমি দোয়া করছি, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। একটা কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা যে সবাই মুসলমান, এই যে আমরা সবাই এখন এক হয়ে গেলাম, আমাদের সবকিছুর মাঝে আমরা কিন্তু ঈদের নামাজ আমরা একসাথে পড়ি, তারাবি একসাথে পড়ি, আমরা আমাদের ইসলামিক অনেক কাজগুলো আমরা একসাথে করি। কিন্তু আমরা সবাই যদিও একইভাবেই আমরা ইসলামটাকে পালন করি, ইসলামের মূল উদ্দেশ্যটা কি এই বিষয়টা আমরা জানি না। আমি একটা আয়াতের অনুবাদ করে শেষ করব। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেছেন, এই জমিনে আল্লাহ তাআলা ইসলাম কেন দিয়েছেন, কোরআন কেন দিয়েছেন, রাসূল কেন পাঠিয়েছেন? উদ্দেশ্য একটা, এই পৃথিবীতে মানব রচিত যত আদর্শ আছে, তারপরে যেই আদর্শগুলো, যেই দিনগুলো এক্সপার্ট হয়ে গেছে, সবগুলো দিনের উপরে ইসলাম বিজয় করতে হবে। ইসলামকে বিজয় করা প্রতিটা মুমিনের মিশন এবং ভিশন। এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাক কোরআন দিয়েছে এবং এজন্যই আল্লাহ পাক রাসূল পাঠিয়েছে এবং এটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আজকে সবাই ইসলাম পালন করলো, ইসলাম বিজয় করা এটা যে আমাদের উদ্দেশ্য, এটা আজকে আমরা অনেকেই ভুলে গেছি, অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমরা যেই মতে, যেই দলে, যেখানেই থাকি না কেন, দিন শেষে আমাদের সবার টার্গেট, আমাদের চিন্তা, আমাদের আকাঙ্ক্ষা যেন এটা হয় যে আমাদের জাতীয় জীবনে ইসলাম যেন বিজয় হয়। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিনের মূল উদ্দেশ্য, কোরআন দেয়ার, রাসূল দেয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেকে আসলে উপস্থিত হয়েছেন। সোহাগাজী বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি নাসির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পশ্চিম দুর্গা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মুর্শিদ আহমদ চৌধুরীকে সামনে আসার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট বিএনপি নেতা শাহাদাত আলী চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। সৌদি আরব প্রবাসী বিএনপি সম্মানিত সভাপতি, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জামাল মুন্সি, তারেক রহমান পরিষদের কেন্দ্রীয় নেতা জনাব তারেক মুন্সি আমাদের মাঝে উপস্থিত আছেন। অনেক সংগঠন নেতৃবৃন্দ এসেছেন। আমি আসলে একে রেখে কাকে বলবো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জামাল মুন্সির কথা বলছি তো, তারেক রহমান পরিষদের নেতা বলছি। সম্মানিত উপস্থিতি, আমার সময় সংক্ষিপ্ত।
সম্মানিত উপস্থিতি, আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের আরো 2টা পর্ব আছে। আপনারা যারা ইফতার করবেন, ইফতারের পরে নিচে নামাজের ব্যবস্থা করছি। ইফতারের চেয়ে আমাদের নামাজটা প্রয়োজন বেশি। নামাজ পড়ো, আমাদের নামাজে পরিচ্ছন্নভাবে নামাজের জায়গা আছে, অজুখানা আছে, আরেকটা মসজিদ আছে। নামাজের পরে সুয়াগঞ্জ ম্যাকটা বলছে সুজনে সবার জন্য কফি, চা পানের ব্যবস্থা আছে, নিজ নিজ দায়িত্বে খেয়ে যাবেন। এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ জামাতে ইসলাম কুমিল্লা মহানগরের সম্মানিত সেক্রেটারি জনাব মাহবুবুর রহমান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين কুমিল্লা মানবিক টিম কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর বর্ণাঢ্য ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সম্মানিত নায়েব আমির, বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা তো ইফতার মাহফিলগুলোতে বক্তব্য শুনি, আলোচনা শুনি, মসজিদে জুমাতে অনেক আলোচনা হচ্ছে। এখন ব্যক্তিগত জীবনে আমল করা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তির রোজা আল্লাহ কিছু আসে যায় না। মান লাম ইয়াদা কাওলা যুররি ওয়াল আমালি ফালাইসা লিল্লাহি হাজা ওয়া লাম ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির রোজা আল্লাহর কিছু আসা যায় না। যে ব্যক্তি রোজা রেখেছে মিথ্যা কথা পরিহার করতে পারে, অন্যায় কাজ পরিহার করতে পারে, অপরাধ পরিহার করতে পারেনি, গুনাহ থেকে বাঁচে থাকতে পারেনি, তার রোজা রাখা না রাখা উভয় সমান। এই জন্য আমরা এই রোজার মাস তাকওয়া অর্জনের জন্য দিয়েছেন, আল্লাহ ভীতি অর্জন করার জন্য দিয়েছেন এবং দুনিয়ার পরকালের প্রতি অর্জন করার জন্য প্রশিক্ষণের মাস হিসেবে দিয়েছেন। একটি মাস আমাদের 11টি মাস শয়তানের সাথে লড়াই এবং সংগ্রাম করে যাতে করে আমরা জীবন পরিচালনা করতে পারি। একটি মাস একজন মুমিনের জন্য প্রশিক্ষণের মাস হিসেবে দিয়েছেন। এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করবো, দান সদকা করবো এবং বেশি বেশি করে মানুষকে সহযোগিতা করবো, সার্বিক সহযোগিতা করবো, এই মানবিক টিমকে আমরা সহযোগিতা করবো এবং 5 জন ব্যক্তিকে জান্নাত খুঁজতে থাকবে। এটা বলে আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ইন্নাল জান্নাতা তাস্তাকু খামসাতা নাফারিন, 5 জন ব্যক্তিকে জান্নাত খুঁজতে থাকবে, জান্নাত খুঁজে বের করবে। একজন হচ্ছে তালিউল কোরআন, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন পড়েছে এবং আমল করেছে ব্যক্তির জন্য। হাফিজুল লিসান, লিসানকে জবানকে হেফাজত করেছে। অমুকসিলুর রিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে। অমতিমুল জিয়ান, ক্ষুধার্তকে খাবার দিয়েছে। এই যে মানবিক টিম যারা যেগুলো করছেন এগুলোর জন্য জান্নাত খুঁজে বের করবে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর সর্বশেষ 5 নম্বর বলেছেন মুসাল্লা আলা হাবিবুর রহমান, যারা রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ করেছে তাদেরকে জান্নাত খুঁজে থাকবে। আসুন রমজানের তাকওয়া অর্জন করে আমাদের জীবনকে সুন্দর করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আমার অনেক মেহমান নিচেও আছে, আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, অনেকে উপরে জায়গা করে দিতে পারিনি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একটু দেরিতে হলো চোরা ইসলামিয়া পাজিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ জনাব রুহুল আমিন পাটোয়ারি সাহেব, শফিকুল আলম পাটোয়ারি সাহেব এসেছেন, আমাদের মাঝে এসেছেন, আরো অনেকে এসেছেন। আমি আব্দুল মুর্শিদ ভাইকে, আমাদের মুর্শিদ সাহেবকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি, সাবেক চেয়ারম্যান, তিনি আমাদের সবার অত্যন্ত পরিচ্ছন্ন, সবার আপন মানুষ। আজকে ইফতার পার্টিতে আয়োজন করেছে যারা মানবিক টিম, তারা আসলে সময় মানুষের কল্যাণে তারা নিয়োজিত আছে। দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছে মানুষের। আমরা আমাদেরকে দাওয়াত করেছেন, আমরা আরেকটা দাওয়াত ছিল, ওরা হান্নান সাহেব যাতে আমাকে বলছে চেষ্টা করছি আসার জন্য। মায়ের রমজান সময় সংকীর্ণ, সময় কম, এই সময়ের মধ্যে অনেকে আছে বক্তব্য রাখার সবাই নাম আমার নামে মায়ের রমজান মাস আল্লাহ তাআলা আমাদের জন্য যে মাসটা দিয়েছেন, এটা মুসলমানদের জন্য অত্যন্ত, যারা এটা সবাইকে পালন করে, এটা অত্যন্ত সৌভাগ্যের মাস। এই মাসে এমন একটা দিন আছে যে হাজার 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 বছরের কেবল আমরা করি, এটা আল্লাহ কবুল করে নেবে। আজকে ইফতার মাহফিল যারা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে রোজার মাস কত সবের কাজ করছেন, ওনারা মানবিক কাজ আমাদেরকে চেষ্টা আয়োজন করছেন, ছেলেরা আছে, আনন্দ ভাই 8 মিটার টাকা নেই, 8 মিটার সম্মানিত উপস্থিতি,
সম্মানিত উপস্থিতি, আমরা শুনলে খুশি হবে, আমরা 7 বছর নয়, আমি এই 2 মাসের হিসাবটা দিই। গত বছর রমজানে আমি যে আয়োজন করেছিলাম 1,21,000, এর ভিতরে 1100 টাকা ছিল। আমরা এই রমজানে 20টি কোরআন শরীফ মানবিক টিম থেকে দিয়েছি। পাঠানকোট মাদ্রাসা, নোয়াগ্রাম মাদ্রাসা, পুরানচৌড়া মহিলা মাদ্রাসা 2 জন শিক্ষার্থীকে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীর জন্য ফর্ম ফিল আপের সুযোগ করে দিয়েছি মানবিকটা থেকে 2 মাসের ভিতরে। করোনাকালীন আমরা 7 লক্ষ টাকার মাল দিয়েছি, তার মধ্যে পরিদ গ্রুপে দিয়েছি আমরা 1.5 লক্ষ, টেস্ট গ্রুপে দিয়েছি 1 লক্ষ। বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন সহযোগিতার কারণে আমি এই কাজগুলো করতে পেরেছি। সব আপনাদের সহযোগিতা, আমাদের কোনো কৃতিত্ব নাই। আমরা যা করছি আল্লাহ সন্তুষ্টের জন্য, নিজের জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। সম্মানিত উপস্থিতি, এরপর যে আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে যিনি মধ্যমানে বিশিষ্ট ইসলামী স্কলার মোটিভেশন স্কলার, তাকে চিনে জনাব মনিরুল ইসলাম মিজানুর রহমান আতাই সাহেব, সম্মানিত মামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মানবিক এই কুমিল্লা আমার প্রিয় ভাই হান্নান ভাই কর্তৃক আয়োজিত আজকের এই ঠিক আছে, আমাদের প্রিয় ভাই সবাই পছন্দ করে, ওনাকে ভালোবাসেন। আজকের এই চমৎকার আয়োজনে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ আলেম ওলামাগণ এবং টোটাল যে অডিয়েন্স, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে কথা বলার কিছু নাই, এখানে সবাই আলেমে দিন, আপনারা সবাই আমাদেরকে পড়াতে পারবেন, সবাই জ্ঞানী। তারপরে 2-1টি কথা না বললে নয়, আমি জাস্ট 1-2টা কথা বলে শেষ করছি। আমাদের যে মূল বিষয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের প্রাইম অবজেক্টিভ যদি একটা থাকে, প্রাইম অবজেক্টিভ লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহ ইজ ওয়াচিং মি, আমাদেরকে আল্লাহ দেখছেন। এইটা যদি আমরা 30 রোজা রাখার পর অথবা 29 রোজা রাখার পর যদি আমাদের মনে না আসে যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে বুঝতে হবে এই রোজা হচ্ছে আমাদের ফ্যাশনের অংশ হিসেবে ছিল আর কি। আমরা আসলে পরিবর্তন হতে পারি নাই, ক্ষমা পাই নাই, মানুষকেও ক্ষমা করতে পারি নাই, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করতে পারি নাই। এই রাতে, রমাদান মাসের প্রত্যেকদিন রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন, যে ফেরেশতা বলতে থাকেন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এই কল্যাণের পথযাত্রী, তোমরা ভালো কাজ করতেই থাকো, আমল করতেই থাকো। পাশাপাশি আবার তিনি বলেন হে অকল্যাণের পথযাত্রী, তোমরা পাপ কাজ বন্ধ করে দাও, অশ্লীলতা বন্ধ করে দাও, ননসেন্স বন্ধ করে দাও। আমরা সবাইকে অনুরোধ করব, আমি নিজস্ব আমরা যেন এই রমাদান মাস যেন আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদান মাস হয়। আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি, পাশাপাশি মানুষকে ক্ষমা করতে পারি। কারণ আমরা জানি ক্ষমা পেতে হলে আগে মানুষকে ক্ষমা করতে হয়, ক্ষমা করলে তবে আমরা সুস্থ থাকবো, আমরা ক্ষমা পাবো। আর ফাইনালি আমার প্রিয় ভাই মাওলানা মামুন হুসাইন হাবিবি সাহেব যে কথা বলছিলেন, আমাদের সবার টার্গেট যেন একটাই হয়, আমরা এখানে সবাই একসাথে এসেছি, আমরা ইসলামকে ভালোবাসি, ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমরা সবাই চাই কিনা বলেন? চাই কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সবাই জানেন, আকাবার পাদদেশে মিনার তাঁবুতে প্রায় 76 জন খাজরাজের অধিবাসীদেরকে নিয়ে একটা পলিটিক্যাল শপথ গ্রহণ করেছিলেন। এই শপথের ভাষাটা খুব কঠিন এবং উচ্চ মার্গীয় আরবি ভাষা দিয়ে একটা লাইন দিয়ে তিনি শপথ করেছিলেন। আমরা যদি সেটা মানতে পারি তাহলে আশা করছি ইসলাম বিজয়ী হবে, আমরা আল্লাহর কাছে দুনিয়াতে সম্মানিত হব এবং আখিরাতে সম্মানিত হব। ওই শপথের বাক্যটি ছিল আপনার অপমান আমার অপমান, আপনার রক্ত আমার রক্ত। আমরা যারা এখানে মুসলমান আছি, অন্য ধর্মের সকল মানুষকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। পাশাপাশি আমরা যে মুসলমান, আমরা যেন একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারি, একজনের অপমান আরেকজনের অপমানিত হই, নবীর অপমান যেন আমাদের অপমান হয়, কোরআনের অপমান যেন আমাদের অপমান হয়, আমরা যেন সবাই একসাথে সোচ্চার হতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে ক্ষমা করুন, আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত কষ্ট পাবো যদি আপনাদেরকে আমি সুন্দর করে আপ্যায়ন করে, এখানে আপনারা যারা আসছেন সবাই চেয়ারে বসার যোগ্যতা, সবাই মঞ্চে বসার যোগ্যতা, এখানে যারা আসছেন আপনারা সেটা তাকিয়ে দেখেন। কোনো মাদ্রাসার প্রিন্সিপাল, কোনো মসজিদের খতিব, কোনো মাদ্রাসার মুহাদ্দিস এবং কি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, এখানে সবাই। আর যারা এসেছেন আমার এখানে এলাকাতে করাতে, আমার গ্রাম, পার্শ্ববর্তী গ্রামের মানুষ বা আমার গ্রামের মানুষ, 70 জন মানুষ, সবাই বিশিষ্ট ব্যক্তি। আমি ক্ষমা দৃষ্টি দেখি যদি কোনো ভুলকুটি হয়ে থাকে, আপনারা সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আর সবার কাছে পুষছি কিনা আমাকে বলবেন, নিচেও এখানে যা আছে নিচেও আছে। এ পর্যায়ে আমি আর বেশি কথা বলবো না। আমাদের মসজিদের খতিব, আমাদের অনেক মেহমানরা এসেছে,
আমাদের মসজিদের খতিব মুফতি নুরুল্লাহ সাহেব, যিনি বড়গ্রাম নুরুল হক সাহেবের প্রতিনিধিত্ব করে, যিনি আমাদের এলাকা বড়গ্রামকে আলোকিত করছেন, আমাদের মাদ্রাসা যিনি সভাপতি, তিনি এই মাদ্রাসার সাথে কাজ করছেন। এই মাদ্রাসাটা আমাদের গ্রামের, এখানে আমরা করছি, এখনো উদ্বোধন করতে পারিনি। সবাইকে আমি এই জন্য এখানে আনছি, মাদ্রাসাটার এই পরিবেশ এবং এখানে দেখেন এখানে কবর আছে। আমি মাগফিরাতের 13 রমজান মাগফিরাতের সময় অনুষ্ঠানটা করি কবরবাসীর জন্য, সকলের মা বাবার জন্য। আরেকটি কথা, আজকের এই অনুষ্ঠানে যারা আমাকে সহযোগিতা করছেন, প্রবাসে কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বা আমার এলাকার চোর আসো কাছে কিছু ভাইরা আছেন, সবাই সহযোগিতার মাধ্যমে সবার জন্য দোয়া চাচ্ছি, এমনকি আমার বাপের জন্য, দেশবাসীর জন্য এবং সকল কবর রুহের মাগফিরাত কামনা করছি। দোয়া করার জন্য আমি অনুরোধ করছি মুফতি নুরুল্লাহ সাহেবকে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বড়গ্রাম মাদ্রাসার প্রধান মুহাদ্দিস। মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ জানাই। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام لأهله أما بعد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সুধী সমাজ এবং সমাজের সর্বস্তরের গুণীজন নেতৃবৃন্দ, সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। রমজান মাস তাকওয়ার মাস। তাকওয়ার মাসে আমরা দারুত তাকওয়া মাদ্রাসায়, তাকওয়ার মাসে আমরা দারুত তাকওয়া মাদ্রাসায় অনেক মুত্তাকিন উলামায়ে কেরামদেরকে নিয়ে সমবেত হইতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এই সুন্দর আয়োজনের প্রতি অত্যন্ত মুগ্ধ এবং অত্যন্ত শুকরিয়া প্রকাশ করি। সকলের প্রতি আমার আবেদন থাকবে, আমাদের এই মাদ্রাসার সার্বিক কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন। সময় সংক্ষিপ্ত, আমাদের আজকের এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ মেহমান আজহারি সাহেবের মামা শ্রদ্ধেয় হযরত মাওলানা মুনিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমকে আমার নিজের পক্ষ থেকে অনুরোধ করব আজকে এই অনুষ্ঠানের দোয়া করার জন্য ইনশাআল্লাহ। জি 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 না, আমি চাইছি আপনি দোয়া করবেন। এই সাংবাদিক মিডিয়া পাইনি, মিডিয়া তো পাইছে কিনা যাও وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله, এই ইফতার সামনে নিয়ে আমরা বসে আছি। এখানে সম্মানিত কত আলেমে দ্বীনরা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, কত উস্তাদরা আছেন। এখানে আল্লাহ তাদের ওয়াসিলায় আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহগুলোকে নেকে পরিণত করে দেন। ইয়া আল্লাহ, এই মানবিক সংগঠন কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল প্রোগ্রাম যারা ইন্তজাম করেছেন, যারা আয়োজন করেছেন, এটার পিছনে যাদের শ্রম ছিল, মেধা ছিল, বুদ্ধি ছিল, পরামর্শ ছিল, আর্থিক সহায়তা ছিল, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা একটা ফিতনার জগতে আছি। আল্লাহ, আমাদের ছেলে সন্তান যারা আছে, আমাদের স্ত্রী পুত্র যারা আছে, তাদের সবাইকে চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তাদেরকে আপনি চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন, তাদেরকে মুত্তাকিদের ইমাম হিসাবে কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, এখানে সম্মানিত আলেমে দ্বীন ছিলেন, হাজার হাজার শত শত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, বিশেষ করে আব্দুর রহমান দরবেশ সাহেব ছিলেন। এখানে আল্লাহ অনেক আলেমে দ্বীন আছেন, রাজনীতিক ব্যক্তিত্বরা এখানে আছেন, আলেম ওলামারা আছেন। আল্লাহ, তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ, আপনি এই এলাকায় বরকত দান করেন, এই এলাকার জমিনে সম্পদে বরকত দান করেন, এই এলাকার গাছে ফসলে বরকত দান করেন। হে আল্লাহ, যারা কবরবাসী হয়ে চলে গিয়েছে,
অন্ধকার কবরে যারা চলে গিয়েছে তাদের কবরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। হে আল্লাহ, এখানে যারা অসুস্থ মানুষ আছেন, যাদের জরুরত আছেন এবং যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, তারা কেউ বলতে পারছেন না, হে আল্লাহ আপনি বলেছেন এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। হে আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকাসাদ আপনি পূরণ করে দেন। আমি প্রত্যেককে 10 সেকেন্ড সময় দিছি, আপনাদের প্রত্যেকের মনের যত চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহর কাছে প্রকাশ করেন। 10 সেকেন্ড সময়ে আপনারা আপনাদের প্রত্যেকের চাহিদা আল্লাহর কাছে পেশ করেন। হে আল্লাহ, আমরা আর কিছু চাই না, আমরা জান্নাত চাই, আমরা ক্ষমা চাই। আল্লাহ আল্লাহ, এখানে সব নেতৃবৃন্দরা আছেন, আপনার কাছে একটা জিনিস চাই, আমরা যেন কোরআন হাদিসের আলোকে দেশটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ, মদিনা সনদ অনুযায়ী যেন দেশটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ, আমাদের যে কোনো রাজনীতিবিদ, তারা নামাজ পড়েন, তারা রোজা রাখেন, তারা আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন, তারা সবাই চায় তারা যেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে দেশটাকে পরিচালনা করতে পারেন। হে আল্লাহ, আপনি সবাইকে কবুল করেন। হে আল্লাহ, আপনি সবাইকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله তো বাকি আছেন গাম্পারে কি থাকে আর 1 মিনিট আছে, আরো এক মিনিটের মতো আছে। মনে মনে ইস্তিগফার করি। সবাই পাইছেন তো, সবাই পাইছেন তো? হ্যাঁ, গাম্পার গাম্পার নিচে যায়, নিচে দেখো না, নিচেও পর্যাপ্ত লোক আছে, নিচে অনেক লোক আছে। আমাদের নিচে অনেক মেহমানরা আসছে, অনেক মেহমানরা তো দেশে আলী আহমদ সাহেব আসছে, কনস্তাল মাদ্রাসা, তারপরে কাসেম সাহেব আসছে, আর অনেক হুজুর আসছে। ও আমাদের মাঝে আবার সাবেক চেয়ারম্যান পূর্ব দুর্গানের মমিন সাহেবও আছে, দেখা যাচ্ছে বর্তমান চেয়ারম্যান, আরো অনেকে আছে, ইকবাল সাহেব শহর ইউনিয়নের জামাত ইসলামের সভাপতি, দু একটু দেরিতে আসেছে। ইফতার করেন, সবাই ইফতার করেন। দেখা করলো মাথা উল্লা আমার না কইছে না চলো।